দেশে অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, তারা নির্বাচনের আগে ইশতেহার দেয়, ব্রিজ করবো, হাক্কা করবো, পোল করবো, রাস্তা করবো, এটা করবো, ওটা করবো, প্রতিশ্রুতি দেয় না? আমাদের 22 লক্ষ সরকারি কর্মচারীর আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সন্তান মিলে প্রায় 3 কোটি ভোটার। আমরা ভোট দিব না? কারে দিব? আজকে আমাদের পাশে যারা থাকবে তাদেরকে আমরা ভোট দিব। আমাদের পাশে এই পর্যন্ত কোন বড় রাজনৈতিক দল এসে আমাদেরকে সমর্থন করেনি যে সরকারি কর্মচারীদের পে স্কেল দিতে হবে। কোন বড় রাজনৈতিক দল আজ পর্যন্ত এসে আমাদের পে স্কেলের প্রতি সমর্থন জানায়নি। তাহলে আমরাও কিন্তু ভোট দেওয়ার সময় ভেবে চিন্তে দেখব। সরকারি কর্মচারী ছাড়া কিন্তু নির্বাচন হবে না। নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু সরকারি কর্মচারী নিবে। মাইন্ড ইট। সরকারি কর্মচারীরা আজকে কেন রাজপথে নামবে? আপনারা নামতে বাধ্য করছেন। সরকারি আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছেন। আপনারা সরকারের প্রতি কর্মচারীরা আজকে আস্থাহীনতায় ভুগছে। এই আস্থাহীনতা আপনারাই তৈরি করেছেন। আপনারা যদি এক কথায় থাকতেন তাহলে আজকে কর্মচারীরা রাস্তায় নামতো না। আপনারা তখনই বলতেন আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার 15% দিছি, এটা নিয়ে থাকো বাবা, আর দিতে পারবো না, পরবর্তী সরকার এসে দিবে। আমরা স্বপ্নও দেখতাম না, বাজারে দামও বাড়তো না। 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টি করে সর্বনিম্ন 35,000 টাকা দিয়ে গেজেট প্রকাশ করতে হবে। 8,250 টাকার স্কেল যদি 2020 সালে পে স্কেল হতো তাহলে নর্মালি এটা 16,500 টাকা হতো। 2025 সালে পে স্কেল হলে এটা 33,000 টাকা হতো। আমরা দুইটা স্কেলের সমন্বয় করে 35,000 টাকা চেয়েছি। বেশি চেয়েছি? তাহলে কেন দিবেন না? আমরা সরকারের বিরুদ্ধে যেতে চাই না। আমরা সরকারের আস্থাশীল, সরকারের প্রতি আমরা সম্মতি রেখে, সরকারের প্রতি বিশ্বাস রেখে আমাদের যেন রাজপথে নামতে না হয়। আগামী দিনে আমাদের যেন অফিসে তালা ঝুলাতে না হয়, রেলপথ যেন বন্ধ করতে